ঢাকাতে যারা নেশা করে, যারা গাঁজা খায়, যারা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ফেন্সিডিল, হিরোইন সেবন করে, তাদের জন্য একটা নতুন ঈদ আসতে যাচ্ছে। কি সেই ঈদ? সেই ঈদ হচ্ছে ঢাকা শহরের পরিবেশ দূষণ। সেটা পৃথিবী বিখ্যাত, আমরা সকলেই জানি। পৃথিবীতে প্রতিদিনের যে দূষণের তালিকা, সেই তালিকায় ঢাকা সবসময় 1, 2, 3 নম্বরে বা টপের দিকেই থাকে। সেই দূষণ কমানোর জন্য বর্তমান যে মেয়র রয়েছে, সিটি কর্পোরেশনের মেয়র, তারা একটা মহান উদ্যোগ নিয়েছে। কি সেই মহান উদ্যোগ? তারা ঢাকার 50টি স্পটে এয়ার পিউরিফাইং ডিভাইস লাগাবে। ডেফিনেটলি এটা একটা ভালো উদ্যোগ। ডেফিনেটলি ঢাকা শহরের স্বল্প মেয়াদে দূষণ কমানোর জন্য একটা ভালো সুন্দর উদ্যোগ। এবং দীর্ঘ মেয়াদে দূষণ কমানোর জন্য তারা কি করবে সেটা আসলে পলিসিগত ব্যাপার, যেমন গাছ লাগানো, তারপরে হচ্ছে গাড়ির যে দূষণ সেটার জন্য ফিটনেসের কাজ করা, সবকিছু নিয়ে হয়তো লং টার্মে প্ল্যান থাকতে পারে, জানি না আমরা। বাট শর্ট টার্মে একটা ভালো উদ্যোগ নিয়েছে। কিন্তু এই উদ্যোগটা কি আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশে কতটুকু ইফেক্টিভ হবে সেটা আমরা কনফিউজড। কারণ হচ্ছে এই ডিভাইসগুলো যেখানে লাগাবে, তারপরে দেখা যাবে 15-20 দিনে, 1 মাসের ভিতরেই এই যারা হিরোইন খায়, যারা নেশাখোর, তারা রাতের বেলা এগুলো চুরি করে নিয়ে সস্তায় লাখ টাকার জিনিস 1000 টাকায় বিক্রি করে দিয়ে তারা নেশাপাতি করে শেষ। কেন এই ভয় আমরা পাচ্ছি সেটা একটা কারণ রয়েছে। এই ঢাকা শহরে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ দেখেছিলাম। একবার আমরা দেখেছিলাম যে ঢাকা শহরের প্রতি রাস্তায় একটু দূরে দূরে ডাস্টবিন সেট করা হবে, যাতে কেউ বোতল বা কলা খেয়ে, কলার খোসা বা যে কোনো চিপসের প্যাকেট, সেগুলো যাতে রাস্তায় না ফেলে ডাস্টবিনে ফেলে, যাতে ড্রেনের সমস্যা না হয়। খুব ভালো উদ্যোগ নিয়েছিল, সেটার পিছনে অনেক টাকা খরচও করেছিল। কিন্তু কি হলো, সেটা সেট করার 15-20 দিনের ভিতরে দেখা গেল সব জায়গায় শুধুমাত্র এই ডাস্টবিনের যেটা লক করার বা স্ট্যান্ডটা রয়েছে, ডাস্টবিন গায়েব। কে গায়েব করেছে? সেই যে ঢাকা শহরে যারা নেশাখোর, যারা হিরোইনচি, যারা হিরোইন খায়, যারা গাঁজা খায়, তারা এগুলা নিয়ে রাতের বেলা নিয়ে সুন্দর, যেহেতু মেটালের জিনিস, বিক্রি করে দিয়ে তারা নেশাপাতি করে শেষ। এবারও কি এরকম কিছু হবে, এই ভয় কিন্তু পাচ্ছি। সেই জায়গা থেকে আসলে আমার অনুরোধ থাকবে, যারা এই ভালো কাজটার উদ্যোগ নিয়েছে তারা যাতে এটার নিরাপত্তার জন্য যথেষ্ট পরিমাণ ব্যবস্থা নেয়। সেটার আশেপাশে একদম ডিরেক্টলি ওটাকে মানে ফোকাস করে যাতে কিছু সিসি ক্যামেরা সেট করা হয়। তা না হলে এগুলো কিন্তু আবার এই হিরোইন, গাঁজাখোর এদের কাছেই চলে যাবে। আর আরেকটা জিনিস, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি কতটুকু আসলে বাংলাদেশের ক্ষেত্রে বা ঢাকার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেগুলো যাচাই বাছাই নিশ্চয়ই এক্সপার্ট টিম রয়েছে। বিকজ ঢাকা শহরে যে দূষণ, সেই দূষণ এই মেশিনকেই না নষ্ট করে ফেলে। যে পরিমাণ ধুলাবালি আমরা ঢাকা শহরে দেখি উড়ে, এবং যা দেখি না, সবকিছুই হয়তোবা এই ডিভাইসকে এফেক্ট ফেলবে কিনা সেটাও কিন্তু আমরা নিশ্চিত নই। বিকজ একটা স্বাভাবিক মাত্রার থেকে অতিরিক্ত মাত্রার দূষণে এটা সার্ভাইভ করবে কিনা সেটাও কিন্তু একটা কোয়েশ্চেনের বিষয়। ডেফিনেটলি তারা ভালো ডিভাইস লাগাবে, কিন্তু ভয় যেটাই, যে এই সব প্রজেক্টের নামে যাতে আবার কোটি কোটি টাকা দেশের বাইরে চলে না যায়, আবার লুটতরাজ না হয়, সেই দিকে নজর রাখতে হবে। আশা করি এই সরকার এমন কিছু করবে না। বাট আজকের ভিডিওটা কিন্তু নেগেটিভ ভিডিও না, আজকের ভিডিওটা পজিটিভ ভিডিও। বাট যেটা হয় যে আসলে আমরা মুখ পোড়া গরু তো আসলে ভয় পাই। সেই ভয় থেকেই আসলে আজকের কথাগুলো বলা, যাতে হচ্ছে আবার এরকম রাত্রেবেলা বিভিন্ন জায়গা থেকে এসব পিউরিফাইং ডিভাইস যাতে চুরি না হয়ে যায়, সেই দিকে দৃষ্টি রাখার জন্য সরকারকে অনুরোধ করব। আর সিটি কর্পোরেশনের যারা আহ, দায়িত্বপ্রাপ্ত রয়েছে, তারা বলবো ওই আগের মেয়র আতিক সাহেবের মতো ডেঙ্গুতে মানুষ মারা যাওয়ার পরে খুবই একটা ইফেক্টিভ জার্নি, ইফেক্টিভ একটা অ্যাকশন, র্যাপিড অ্যাকশনের টিম নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, ড্রেনে ড্রেনে না ঘুরে, একটু প্ল্যান করে সময় নিয়ে কাজ করেন। যদি এবছর মনে হয় যে আপনারা পারবেন না, সেটা সরি বলে এখন থেকে আগামী বছরের ডেঙ্গুর জন্য কাজ করেন। বিকজ প্ল্যান করে কাজ করলে কিন্তু প্রিকশন নেওয়া যায়, এটা আমরা জানি, এটা প্র্যাকটিক্যালি পসিবল।